হাই বন্ধুরা, এমডিপি স্টাডি জিকেতে স্বাগতম। এসএসসি জিডি আজকে তৃতীয় দিন অর্থাৎ 22/2/2024 ফার্স্ট শিফটের জিকে নিয়ে চলে এলাম। আজকের জিকে হঠাৎ করে গতকালকের এবং 20 তারিখের জিকে থেকে সহজ এসছে, তাই সেই সকল জিকে নিয়ে আজকে অ্যানালাইসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ফুল ইনফরমেশান পেয়ে যাবে। প্রশ্নে চলে এলাম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্যাস থেকে কঠিনে বদলের প্রক্রিয়াকে কি বলে? নিক্ষেপণ বলা হয়। গ্যাস থেকে কঠিনে বদলের প্রক্রিয়াকে নিক্ষেপণ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় গোলটেবিলের বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। দ্বিতীয় গোলটেবিলের বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, রোক্সিনী দেবী অরুন্ডেল কোন শাস্ত্রের নৃত্যের সঙ্গে যুক্ত? রোক্সিনী দেবী অরুন্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, অঞ্জুম চোপড়া কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। অঞ্জুম চোপড়া ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে। গতকাল থেকে 20 তারিখ থেকে যে প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করছি তার মধ্যে বেশিরভাগই খেলা থেকে এসছে, তাই জিকে আগামীতে যারা এক্সাম দিতে যাবে জিকে বেশিরভাগটাই খেলাধুলা থেকে দেখে যাবে, সে বিভিন্ন ধরনের খেলাধুলা হতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে কম লিঙ্গানুপাত রয়েছে? উত্তর হয়ে যাবে হরিয়ানা। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে কম লিঙ্গানুপাত রয়েছে? হরিয়ানা। এটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই হিসাবটা রয়েছে, কিন্তু এখন এটা পরিবর্তন হতে পারে, কারণ আজকে 2024, বিগত 12 বছর পেরিয়ে গেছেন। 12 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রশ্ন এখন 2011 সালের আদমশুমারি অনুযায়ী হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর, রতন টাটাকে উদ্যোগ রত্ন পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করেছিল? এটি উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এই রতন টাটা উত্তর, এই ধরনের প্রশ্ন রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? রতন টাটাকে। এটা গতকালকে এসেছিল। আজকে এসছে রতন টাটাকে উদ্যোগ রত্ন পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করেছে? মহারাষ্ট্র। একই প্রশ্ন ঘুরিয়ে আসছে, তাই এখনকার যে জিকেগুলো আসছে আগামীতে যাদের এক্সাম রয়েছে তোমরা এগুলো ভালোভাবে দেখে যাবে, কারণ একটি প্রশ্নকে ঘুরিয়েও দিচ্ছে। আমি সেটাই লক্ষ্য করলাম এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় পতাকার অবমাননা করা কোন মৌলিক কর্তব্যের উল্লঙ্ঘন করে? আর্টিকেল 51A। জাতীয় পতাকার অবমাননা করাকে আর্টিকেল 51A মৌলিক কর্তব্যের উল্লঙ্ঘন করা হিসাবে উল্লেখ করা রয়েছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুটবল খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে তারা তো অবশ্যই এটা পারবে। 11 জন প্লেয়ার থাকে, সে ফুটবলেও থাকে 11 জন, ক্রিকেটেও থাকে 11 জন। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর, ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু আন্ডার-17, এটা মাথায় রাখবে। কিন্তু 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্দোনেশিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 2023 অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইতিহাস থেকে এসছে এটা, সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদী সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটি এই রাভি নদীতে অবস্থিত, নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর, রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভারতনাট্যম। রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভারতনাট্যম। এই নৃত্য নিয়ে অনেক প্রশ্ন আসছে,
প্রায় প্রত্যেক দিনই আসছে, তাই নৃত্য নিয়ে তোমরা ভালো করে দেখে যাবে। রাধা শ্রীধর ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। 13 নম্বর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার। এই পণ্ডিত রবিশঙ্কর ছিল সেতারের সঙ্গে যুক্ত। কালকে এসছিল সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কে ছিলেন? আজকে এসছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার। মানে প্রত্যেকটি প্রশ্নকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। 14 নম্বর হচ্ছে কত্থক কি? কত্থক হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য। এই কত্থক নিয়েও গতকালকে এবং তার আগের দিনকে প্রশ্ন এসেছিল, আজকে এসছে কত্থক কি? একটি শাস্ত্রীয় নৃত্য। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর, ইতিহাস থেকে এসছে এটি, সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? 3রা ফেব্রুয়ারি আর 1928 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন সাইমন কমিশন। 3রা ফেব্রুয়ারি 1928। তাই আজকে আমি যতটা পেরেছি কালেক্ট করতে ততটাই আলোচনা করার চেষ্টা করলাম। তবে তোমরা বিগত দিনের প্রশ্নগুলো দেখে যাবে, কারণ এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তাই শেষে বলি, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, তাহলে প্রত্যেক দিনে এসএসসি জিডির যে জিকেগুলো হচ্ছে সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। পুরো আপডেট অ্যানালাইসিস করে তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে তুলে ধরবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এসএসসি জিডির ফুল ইনফরমেশান পেয়ে যাবে। ধন্যবাদ।